আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি প্রতিদিন প্রতিজ্ঞা করেন আগামীকাল থেকে বদলে যাব, কিন্তু সেই আগামীকাল আর আসে না? কেন সকালে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েন? কেন পড়ার টেবিলে বসে 5 মিনিটের জন্য মোবাইল হাতে নেন আর 1 ঘন্টা কেটে যায়? আপনার কি সত্যিই লক্ষ্য নেই, নাকি আপনার ইচ্ছা শক্তি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে? সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল ইচ্ছাশক্তি একদিনে শেষ হয় না, এটা প্রতিদিন ছোট ছোট ভুলের মাধ্যমে ক্ষয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিও শেষে আপনি জানবেন সেই 5টি ভুল যেগুলো আপনার ইচ্ছাশক্তিকে ধ্বংস করছে এবং কিভাবে স্বামী বিবেকানন্দের শিক্ষা অনুযায়ী আপনি আপনার ভেতরের আগুন আবার জ্বালাতে পারবেন। আজকের যুগে আমরা ব্যস্ত কিন্তু অগ্রসর নই, কানেক্টেড কিন্তু কনসেন্ট্রেটেড নই। একজন ছাত্র বই খুলে বসেছে, কিন্তু প্রতি 10 মিনিটে ইনস্টাগ্রাম নোটিফিকেশন। একজন তরুণ চাকরিপ্রার্থী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার বদলে ইউটিউব শর্টস দেখছে। একজন অফিস কর্মী নিজের স্বপ্নের কাজ শুরু করবে ভাবছে, কিন্তু আজ না কাল করব বলতে বলতে মাস কেটে যাচ্ছে। আমরা ভাবি আমাদের সমস্যা সময়ের অভাব, আসলে সমস্যা হল ইচ্ছাশক্তির দুর্বলতা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। আজ আমরা সেই শক্তিকেই ধীরে ধীরে হত্যা করছি। চলুন দেখি সেই 5টি ভুল। ভুল 1, অতিরিক্ত সামাজিক মাধ্যম আসক্তি। প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা রিলস দেখলে কি হয়? ডোপামিনের অতিরিক্ত ক্ষণস্থায়ী উত্তেজনা মস্তিষ্ককে দ্রুত আনন্দের প্রতি আসক্ত করে তোলে, ফলে দীর্ঘমেয়াদী কঠিন কাজের প্রতি আগ্রহ কমে যায়। আপনি পড়তে বসেছেন, কিন্তু মনে হচ্ছে একটু ফোনটা দেখি, আর সেই একটু হয়ে যায় 1 ঘন্টা। আপনি নিজের মনকে শিখিয়ে দিচ্ছেন, আমি তাৎক্ষণিক আনন্দ চাই, পরিশ্রম নয়। স্বামীজি বলেছিলেন, যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। কারেক্টিভ অ্যাকশন। নির্দিষ্ট সময় ছাড়া সোশ্যাল মিডিয়া নয়, দিনে অন্তত 1 ঘন্টা ডিজিটাল উপবাস। সকালে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা ফোন নয়। ভুল 2, কাজ ফেলে রাখা, প্রোক্রাস্টিনেশন। মস্তিষ্ক কঠিন কাজ এড়িয়ে সহজ কাজ বেছে নেয়, এটাই সার্ভাইভাল ইনস্টিংক্ট। এক্সাম্পল, পরীক্ষা সামনে, কিন্তু আপনি ঘর পরিষ্কার করছেন, গান শুনছেন, নোট সাজাচ্ছেন। ফলাফল, প্রতিবার কাজ ফেলে রাখলে আপনি নিজের মনকে বলছেন, আমি এখনই করতে পারি না। এতে আত্মবিশ্বাস কমে ইচ্ছাশক্তি ভেঙে পড়ে। স্বামী বিবেকানন্দের অমর বাণী, উঠো জাগো, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না। কারেক্টিভ অ্যাকশন। 5 মিনিট রুল। শুধু 5 মিনিট শুরু করুন। বড় কাজকে ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন একটি অবশ্য করণীয় কাজ সম্পূর্ণ করুন। ভুল 3, নেতিবাচক আত্মকথন। রিপিটেড নেগেটিভ সেলফ টক ক্রিয়েট সাবকনসিয়াস আইডেন্টিটি। এক্সাম্পল, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিভাবে ইচ্ছাশক্তি ক্ষয়ে যায়? আপনার মন বিশ্বাস করতে শুরু করে আপনি দুর্বল। স্বামীজি বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। কারেক্টিভ অ্যাকশন। প্রতিদিন আয়নার সামনে 3টি শক্তিশালী বাক্য বলুন। নিজের ছোট জয়গুলো লিখে রাখুন। আমি চেষ্টা করব নয়, আমি করব। ভুল 4, শৃঙ্খলার অভাব। ডিসিপ্লিন বিল্ডস নিউরাল পাথওয়েজ অব কন্ট্রোল। এক্সাম্পল, ঘুমের নির্দিষ্ট সময় নেই, খাওয়ার রুটিন নেই, লক্ষ্য আছে কিন্তু দৈনিক অভ্যাস নেই। ফলাফল, ইচ্ছাশক্তি অনিয়মের মাঝে টিকে থাকতে পারে না। স্বামীজি বলেছিলেন, চরিত্রই সবকিছু। কারেক্টিভ অ্যাকশন। নির্দিষ্ট ঘুম ও জাগরণের সময়, দৈনিক ছোট রুটিন, 21 দিন এক অভ্যাস ধরে রাখুন। ভুল 5, অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং। ডিসিশন ফ্যাটিগ রিডিউসেস উইল পাওয়ার। এক্সাম্পল, আপনি পরিকল্পনা করছেন কিন্তু শুরু করছেন না। ফলাফল, চিন্তাশক্তি খরচ করে, কাজ শক্তি তৈরি করে। স্বামীজি বলেছিলেন, ভয়ই মানুষের সর্বনাশের মূল। কারেক্টিভ অ্যাকশন। সিদ্ধান্ত নিতে 5 মিনিটের সীমা। ইমপারফেক্ট অ্যাকশন, পারফেক্ট প্ল্যানিং। কাজ শুরু করুন, পরিপূর্ণতা পরে আসবে। স্বামী বিবেকানন্দের দর্শনে ইচ্ছাশক্তি শুধু মানসিক ক্ষমতা নয়,
এটা চরিত্র গঠনের ভিত্তি। তিনি বিশ্বাস করতেন মানুষের ভেতর অসীম শক্তি আছে, কিন্তু ভয়, অলসতা এবং দুর্বলতা সেই শক্তিকে ঢেকে রাখে। স্ট্রেংথ সমান ক্যারেক্টার প্লাস ডিসিপ্লিন প্লাস ফিয়ারলেসনেস। ইচ্ছাশক্তি মানে শুধু কাজ করা নয়, নিজের নিম্নতর স্বভাবকে জয় করা। ট্রান্সফরমেশন সেকশন 5টি দৈনিক অনুশীলন। 1. সকালে 10 মিনিট নীরব ধ্যান। 2. 1 ঘন্টা ডিজিটাল ডিটক্স। 3. প্রতিদিন 10 পৃষ্ঠা অনুপ্রেরণামূলক বই। 4. প্রতিদিন একটি কঠিন কাজ সম্পন্ন করা। 5. প্রতিদিন শরীরচর্চা, কমপক্ষে 15 মিনিট। 21 দিন করুন, আপনার মস্তিষ্ক নতুন পরিচয় তৈরি করবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি দুর্বলতার সঙ্গে আপোষ করবেন, নাকি নিজের ভেতরের আগুন জ্বালাবেন? যদি এই ভিডিও আপনাকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি দুর্বল নই, আমি শক্তিশালী। এই ভিডিওটি শেয়ার করুন এমন একজন বন্ধুর সাথে যার ইচ্ছাশক্তি আজ হারিয়ে যাচ্ছে। শেষ করার আগে স্বামীজির সেই বজ্রকণ্ঠের আহ্বান, তোমরা দুর্বল নও, অসীম শক্তি তোমাদের ভিতরেই রয়েছে। মনে রাখবেন, আগুন বাইরে নয়, আগুন আপনার ভেতরে। জাগিয়ে তুলুন তাকে।